উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের জন্য এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে উচ্চ প্রাথমিকের চাকরির মামলা শুনানি নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, যেটি বলা হচ্ছে শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হলো। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতানু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করলে তাকে বলা হয় স্কুল বাছাই হয়ে গেছে, আদালতে ছাড়পত্র পেলেই নিয়োগপত্র পাবে। এই প্রসঙ্গে মামলাকারীর পক্ষের আইনজীবী সুবীর সান্যাল বলেন যে অনেক সমস্যা আছে, রিজার্ভেশন রুলস মানা হয়নি, সিট আপডেট করা হয়নি, তাছাড়া ওএমআর সিট নিয়েও সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চেয়েছেন। শেষ পর্যন্ত 28শে ফেব্রুয়ারি সেই মামলাটি পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হলো। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, মামলাকারীদের সংখ্যা কত এবং কত সংখ্যা আসন ফাঁকা আছে, বাকি শূন্য পদে নিয়োগ শুরু করা যেতে পারে সেই সমস্ত কিন্তু কথাবার্তা উঠে। বিচারপতি প্রশ্ন করেন যে কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 যে শূন্য পদের নিয়োগ সেটিকে আটকে রাখা সম্ভব। বিচারপতি জানতে চান সেই মামলাকারীদের সংখ্যা কত রয়েছে। স্কুল সার্ভিস কমিশন বিষয়টিকে জানানোর নির্দেশ দেন। তো এই উচ্চ প্রাথমিকে 13,334 জন প্রার্থী রয়েছে মোট। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থী প্রথম দফায় কাউন্সিলিংয়ে স্কুল বাছাই হয়ে গেছে। দ্বিতীয় দফায় বাকি রয়েছে প্রায় 4,000-এরও বেশি প্রার্থী। কাউন্সিলিংয়ের জন্য স্থগিতাদেশ রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগ দিতে পারছে না তাই আগামী 28শে ফেব্রুয়ারি যে মামলাটি উঠবে তখন যে দুটি প্রশ্ন উঠেছে যে কত সংখ্যক মামলাকারীর সংখ্যা যেখানে মামলা করেছে এবং সেই সমস্ত মামলাকারীদের জন্য কি সেই সমস্ত 13,000 শূন্য পদের নিয়োগ কি আটকে থাকবে, এই প্রশ্ন নিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি মামলাটি শুনানিতে ওঠার পর। তাই আপার প্রাইমারি নিয়োগের জন্য 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে।